ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে ইসি। বৃহস্পতিবার রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ২৪টি পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে, যা চলবে অক্টোবর পর্যন্ত। এছাড়া নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংসদ নির্বাচন হবে ২০২৬ সালের প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে। প্রাধান্য দেওয়া ২৪টি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে অংশীজনের সংলাপ, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী আইন বিধির সংস্কার, দল নিবন্ধন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, পোস্টাল ভোটিং, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, দেশি বিদেশি সাংবাদিক অনুমোদন, নির্বাচনের জন্য জনবল ও প্রশাসনিক ব্যবস্থা, নির্বাচনী দ্রব্যাদি সংগ্রহ, আইন শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম, অন্যান্য আইন বিধির সংস্কার ও একীভূতকরণ, ম্যানুয়াল নির্দেশিকা, পোস্টার, পরিচয়পত্র মুদ্রণ, প্রশিক্ষকদের প্রশিক্ষণ, স্বচ্ছ ব্যালট বাক্স উপযোগীকরণ, নির্বাচনী বাজেট বরাদ্দ, প্রচারণা ও উদ্বুদ্ধকরণ, টেলিযোগাযোগ ব্যবস্থা সুসংহতকরণ, ডিজিটাল মনিটর স্থাপন ও যন্ত্রপাতি সংযোজন, বেসরকারি প্রাথমিক ফলাফল প্রচার, ফলাফল প্রদর্শন, প্রকাশ ও প্রচার বিভিন্ন মাধ্যমে বিবিধ। ইসি সচিব বলেন, ভোট গ্রহণের ৬০ দিন আগে তফসিল দেওয়া হবে। ইসিকে প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে আগামী রমজানের আগে ভোট করার জন্য। সেই হিসেবে আগামী বছরের ১৭ বা ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু হবে। তাই এর আগে যে ভোটের তারিখ কবে হবে সেটি অনুমান করতে বলেন আক্তার আহমেদ। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব জানান, হেলিকপ্টার সহায়তার প্রয়োজন হবে এমন ভোট কেন্দ্র বাছাই করে সম্ভাব্য ভোট কেন্দ্র, কক্ষ সংখ্যা, নিকটবর্তী হেলিপ্যাড, যাত্রা শুরু ও শেষ এবং প্রাসঙ্গিক অন্যান্য তথ্য জানানোর জন্য তফসিল ঘোষণার ২ মাস আগে জেলা নির্বাচন অফিসার রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িকে নির্দেশনা দেওয়া হবে। তারেক আহমেদ, কালবেলা।